সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিন সোমবারই সৃষ্টি হয়েছে তীব্র রাজনৈতিক অচলাবস্থায়। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিরোধী দলগুলির হট্টগোলের জেরে স্থগিত হয়ে যায় লোকসভার কার্যক্রম। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের সূচনাতেই অশান্ত পরিবেশের মুখে পড়তে হয় সরকারকে। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার দোসর ইসরায়েলের যৌথভাবে ইরানের উপর আক্রমণকে ঘিরে পরিস্থিতি এবং তার ভারতের উপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনার দাবিতে তীব্র প্রতিবাদ জানায় বিরোধী সাংসদরা। লোকসভায় বিরোধীদের হট্টগোলের ফলে কার্যত কাজকর্ম শুরু হওয়ার আগে অধিবেশন স্থগিত করতে বাধ্য হন স্পিকার। পরে মঙ্গলবার সকাল 11টা পর্যন্ত মুলতবি রাখা হয় লোকসভার অধিবেশন। मिडिल ईस्ट में है तो क्या कार्रवाई सरकार कर रही, आप क्या परिचय दे रहे हैं? अगर सरकार की तरफ से आपके उस चिंता का स्टेटमेंट आ रहा है, आपके इशूज पे स्टेटमेंट आ रहा है, तो मैं आग्रह करूंगा कि आप लोग सदन को कृपया सुचारू रूप से चलने दें। आप सुनिए, माननीय विदेश मंत्री जी जो आप सवाल को उठाना चाहते हैं उसका जवाब दे रहे, स्टेटमेंट दे रहे हैं, आप सुनना नहीं चाहते। पहले से प्ले कार्ड लेके आए हैं, ये प्ले कार्ड लेके क्यों आए? कई बार अध्यक्ष जी ने कहा प्ले कार्ड लेकर के सदन में नहीं आया जा सकता, फिर भी आप तैयारी के साथ इस सदन को नहीं चलने देना। माननीय विदेश मंत्री Chairman sir, the Gulf is also a major trade partner, accounting for US dollars. এদিকে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। এদিকে এদিন প্রথমে রাজ্যসভা এবং পরে লোকসভায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। তিনি উপসাগরীয় দেশগুলো থেকে ভারতীয় নাগরিকদের সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রস্তুতি এবং জ্বালানি সরবরাহ সংক্রান্ত উদ্বেগের বিষয়েও অবহিত করেন সংসদকে। বর্তমান পরিস্থিতিতে ইরানের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা কিছুটা কঠিন হয়ে পড়েছে, তবে ভারত সবসময় শান্তিপূর্ণ সমাধান ও কূটনৈতিক সংলাপকে সমর্থন করে বলেও উল্লেখ করেন ভারতের বিদেশমন্ত্রী। I would like to inform you that every Indian embassy in the region has similarly issued advisories. This is so with Israel, UAE, Bahrain, Qatar, Kuwait, Saudi Arabia, Iraq. Many of them did so on the 20th of February. Israel did it again on the 1st of March. Many of them again in the Gulf did it on the 5th of March. Saudi Arabia did it on the 8th of March. So this has been a continuous exercise. The MEA has set up a dedicated special control room to monitor the situation and respond to queries from those affected as well as their families. Our last update was issued on the 7th of March. Chairman sir, I would like to inform the House through you that our diplomats are working hard to assist standard transit passengers in hubs like Dubai, Doha and Abu Dhabi. They have facilitated international border crossings for Indian nationals, including from UAE to Oman and from Qatar, Kuwait and Bahrain to Saudi Arabia. এদিন রাজ্যসভায় জয়শঙ্করের বক্তব্যের সময় ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা। অন্যদিকে লোকসভায় তাঁর ভাষণের সময় আমরা আলোচনা চাই স্লোগান তুলে প্রতিবাদ জানাতে থাকে বিরোধীরা। অধ্যক্ষের বরাবর অনুরোধ সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় থাকেন বিরোধী সাংসদরা, যার ফলে আর এগোতে পারেনি সংসদের কার্যক্রম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।